নারী ও শিশু অধিকার ফোরামের কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশের বিশিষ্ট নারী নেত্রী বেগম সেলিনা রহমান, উপস্থিত আজকের বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অগ্রনায়ক বিএনপির সংগ্রামী মহাসচিব, এই সরকার কর্তৃক বারবার তিনি নির্যাতিত, তারপরেও তিনি অবিরাম দলের কর্মসূচি সফল করার জন্য সবসময় তিনি তার আন্তরিকতা দৃশ্যমান করেছেন জনগণের সামনে। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি সংগ্রামী জননেতা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং খালেদা জিয়ার অনুসারী যারা আজকে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের যাত্রা কিন্তু এখানে শেষ নয়, আমাদের যাত্রা শুরু যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া মুক্ত হয়ে জনগণের পাশে দাঁড়াতে না পারে ততক্ষণ পর্যন্ত। নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আজকের এই আয়োজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি তারাও আমাদের বাংলাদেশের, যদি বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করেছেন, যিনি আত্মমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় অত্যন্ত সাহসিকতার সাথে পথ চলছেন, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যিনি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা গঠন করেছিলেন, যিনি কখনো নৈতিকতার সাথে আপোষ করেন নাই, নীতির সাথে আপোষ করেন নাই, তিনি নিজের সুখকে বিসর্জন দিয়েছেন। তিনি যদি ১/১১-র সময় তৎকালীন সেনা সমর্থিত সরকারকে ন্যূনতম ছাড় দিতেন, তাহলে আজকে বেগম খালেদা জিয়াই থাকতো বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা না। শেখ হাসিনা প্রথম বাংলাদেশ ত্যাগ করেছিলেন। তাকে যখন ফেরত আসবেন তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন মেজর জেনারেল মতিন। তিনি বলেছেন, শি ইজ দ্য পয়জন অফ দ্য ফর দ্য কান্ট্রি, তাকে দেশে ফেরত আসতে দেওয়া যায় না। সেদিন কথাটা খারাপ লাগলো, আজকে বাস্তবে পরিণত হয়েছে যে প্রয়োজন আসলেই বিষাক্ত প্রয়োজন বাংলাদেশের জন্য। সে কারণে আজকে করুণা কৃপা নয়, আজকে আমাদের ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশকে স্বাধীন করেছি লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা এই দেশকে স্বাধীন করেছি হাজারো মা বোনের সম্ভবের বিনিময়ে। সেই বাংলাদেশে আজকে নারী নির্যাতন, নারী ধর্ষণ, শিশু নির্যাতন থেকে শুরু ক্রমাগত বেড়ে চলছে। সরকার নির্বাক, আজকে তারা লুটপাটে ব্যস্ত, বিদেশে অর্থ পাচার করে
দেশকে বিকলাঙ্গ করছেন। সাম্প্রতিককালে ভারত সফর করে যে সকল চুক্তি করছেন তার বিস্তারিত মহাসচিব বলেছেন, আরো বলবেন, আমি সেই দিকে যাচ্ছি না। এক কথাই বলছি যে 17 বৎসর যাবৎ তারা ভারতের সাথে যত চুক্তি করেছে, লিখিত অলিখিত, সব চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী এবং সকল চুক্তি সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন। এবং গণতন্ত্র আজকে কেন আজকে নাই, তার জন্য তাদেরও দায় আছে। সে কারণেই আজকে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলি, তিনি শুধু গণতন্ত্রের মাই নন, তিনি হার্ট অফ দ্য ন্যাশনালিস্ট, অর্থাৎ দেশপ্রেমিক জনগণের একটা আত্মা, একটা অনুপ্রেরণা এবং দ্য সোল অফ দ্য পিপলস। তাকে বন্দি রেখে আজকে সরকার যতই তৃপ্তি পাক, আমরা ক্ষুব্ধ না হয়ে পারি না। আমাদের অঙ্গীকার করতে হবে সেই খালেদা জিয়ার মতো, যিনি সর্বপ্রথম তার বক্তব্য বলেছিলেন রাজনীতিতে এসে, আমি জনগণের অধিকার আদায় করার জন্য পথে নামলাম, আমি গণতন্ত্র পুনরুদ্ধার না করে স্বৈরাচারকে পতন না করে ঘরে ফিরব না। অনুরূপভাবে আপসীন নেত্রী, প্রতিটি কর্মীকে আপসীন হতে হবে, সাহসী হতে হবে। নীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না, গণতন্ত্রের প্রশ্নে ছাড় দেওয়া যাবে না, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আজকে এই সরকারকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই। সেই কারণেই অনুরূপভাবে এখানে আছে। এই আন্দোলন পল্টনে সীমাবদ্ধ থাকবে না। এই আন্দোলনে গ্রাম বাংলার তৃণমূল পর্যায়ের ঘরে ঘরে গড়ে তুলতে হবে সেই আন্দোলন। বিক্ষোভের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে ফ্যাসিস্ট সরকারের সকল অনৈতিক কর্মকাণ্ড। এই সংগ্রাম ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। সেই কারণে আজকে কেন আইনি সহায়তা পাচ্ছে না আমাদের নেত্রী? কারণ সকলে জামিন পায়, খালেদা জিয়া পায় না। আজকে আইনি প্রক্রিয়া তিনি বাধাগ্রস্ত করেছেন। তিনি 402 ধারাতে নিজ হাতে নিয়ে শর্ত সাপেক্ষে তিনি বন্দি অবস্থায় বেগম খালেদা জিয়াকে তাকে বাসভবনে রেখেছেন। সুতরাং আমরা বলতে চাই, কারো করুণা কৃপা চাই না। আমরা আমাদের অধিকার, আমরা জনগণকে নিয়েই আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব। আমাদের এনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। এই কথাটাই সত্য। এই সত্যকে উপলব্ধি করে, এই চেতনাকে ধারণ করে আমরা তো জেল জুলুমের শিকার হয়েছি। জেল আর মৃত্যু এটা তো আমাদের জন্য অবধারিত। সুতরাং জেল এবং মৃত্যুকে ভয় করে যতক্ষণ মাটির উপরে আছি ততক্ষণ কাউকে ছাড় দেব না। লড়াই আমরা করব, লড়াই বাধা আসলে সেই বাধা অতিক্রম করব। আমরা আর চুপ করে ঘরে বসে থেকে মার খেতে রাজি না। তাই আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। আজকে কি সেনাবাহিনী প্রধান আজিজ বেনজির, মতিউর, এগুলি তো সবই প্রধানমন্ত্রীর প্রোডাক্ট। বাংলাদেশে যত দস্যু আছে, যত ছিনতাইকারী আছে, যত খুনি আছে, যত ঘুষখোর দুর্নীতিবাদ আছে, মুদ্রা পাচারকারী আছে, তাদের আড়তদার হলো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আড়তদারকে সরাতে হবে। শুটকির নৌকার মতে বিড়াল পাহাদার রাখলে ছুটকি থাকে না। তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখলে বাংলাদেশ নামক দেশটা মুছে যাবে, বাংলাদেশ আর থাকবে না। আমাদের বিশিষ্ট নেতা জনাব আব্দুল আল মিন্টু একটি কথা বলেছেন, আমরা কথাটা আনতে চাইছিলাম না। ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা, অপারগতা বা অস্বীকার করেছে।
আমি তাদেরকে বলবো আপনাদের জন্য করুণা হয়। আমি ব্যক্তিগতভাবে আমি গয়েশ্বর রায় বলছি, আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই আমি কখনো ইউনাইটেড হসপিটালের চিকিৎসা নিতে যাব না, যাব না। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই ইউনাইটেড হসপিটালের কোন ডাক্তারের কাছেও চিকিৎসার পরামর্শ নিতে যাব না। এটি আমার নিন্দা, এটি আমার প্রতিবাদ। শেষ কথা, যে কোনো বিনিময় নিজের জীবনের বিনিময়ে হলো দেশের নেত্রী, এই মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, সার্বভৌমত্ব রক্ষার প্রতি খালেদা জিয়ার মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।